ওয়েলকাম এভরিওয়ান। তো দেখো আজকের এই ভিডিওতে আমরা খুব ছোট্ট ছোট্ট কয়েকটা সেন্টেন্স শিখব যেগুলো কিন্তু আমাদের প্রতিদিনের জীবনে আমাদেরকে একটু হলেও হেল্প করবে ইংরেজিতে কথা বলতে, আর বুঝতে তো অবশ্যই হেল্প করবে। তো দেখো ভীষণ ছোট্ট ছোট্ট কমন কয়েকটা কথা যেগুলো আমরা ইংরেজিতে কিভাবে বলবো দেখে নেব। যেমন দেখো প্রথমে এটা সময় মতো করে দিও। আমরা অনেককে এরকম বলে থাকি কোনো একটা কাজ করার জন্য যে ঠিক আছে তুমি এখন ব্যস্ত আছো, তো তুমি তোমার সময় মতো এটা করে দিও বা সময় মতো এটা করে দিও। এটাকে আমরা সুন্দরভাবে ইংরেজিতে এইভাবে বলতে পারি, ডু ইট ইন টাইম। সময় মতো করে দিও, ডু ইট ইন টাইম। তো কথাটা বলা কিন্তু এমন কিছু কঠিন নয়, আর কেউ যদি তোমাকে বলে তাহলে বুঝতেও কিন্তু এতটাও অসুবিধে হবে না। তো ডু ইট ইন টাইম এটার অর্থ সময় মতো করে দিও। তো এটাকে আমরা এইভাবে বলবো, ডু ইট ইন টাইম। ডু ইট ইন টাইম অর্থাৎ সময় মতো করে দিও। আমি অনেক ভালো বোধ করছি। আমি অনেক ভালো বোধ করছি। কোনো একটা শারীরিক অসুস্থতা থেকে সবে হয়তো একটু উঠেছি, কেউ হয়তো জিজ্ঞাসা করলো যে কেমন লাগছে, হাউ ডু ইউ ফিল। তখন আমরা কিন্তু তার রেসপন্স এইভাবে করতে পারি, আই ফিল মাচ বেটার। আই ফিল মাচ বেটার অর্থাৎ আমি অনেকটা ভালো বোধ করছি। আমি অনেক ভালো বোধ করছি এটার জন্য বলবো, আই ফিল মাচ বেটার। আই ফিল মাচ বেটার। আমি অনেকটা ভালো বোধ করছি, আই ফিল মাচ বেটার। ঠিক আছে, এভাবে বলতে পারি। আমাকে বলতে দাও। আমাকে বলতে দাও, হয়তো অনেকজনের সাথে কথা হচ্ছে, তো আমি একটা কিছু বলতে চাইছি কিন্তু সুযোগ পাচ্ছি না, তখন এইভাবে অনেক সময় নিজেকে একটু বলার জন্য আমরা এইভাবে আগ বাড়িয়ে বলা যাকে বলে, আমরা তখন এইভাবে বলি, দাঁড়াও না আমাকে একটু বলতে দাও। তো আমাকে একটু বলতে দাও বা আমাকে বলতে দাও, এটার জন্য আমরা এইভাবে বলবো, লেট মি স্পিক। লেট মি স্পিক অর্থাৎ আমাকে বলতে দাও, লেট মি স্পিক। তো আমাকে বলতে দাও এটার জন্য বলবো, লেট মি স্পিক। লেট মি স্পিক। আমাকে বলতে দাও, কিছু মনে করো না, কিছু মনে করো না। এই কথাটাও আমরা অনেক সময় বলি। তো এটার জন্য জাস্ট আমরা এরকম বলতে পারি, নেভার মাইন্ড। নেভার মাইন্ড অর্থাৎ কিছু মনে করো না, নেভার মাইন্ড। তো কিছু মনে করো না এটা বলতে চাইলে বলো, নেভার মাইন্ড। এটার অর্থই হলো কিছু মনে করো না। বা দেখবে তোমাকেও অনেক সময় এই কথাটা শুনতে হয়। হয়তো রাস্তায় হেঁটে যাচ্ছ, কারোর সাথে হয়তো একটু ধাক্কা লেগে গেল বা কোনো একটা ঘটনা ঘটে গেল, তখন হয়তো সে তখন বলল নেভার মাইন্ড। নেভার মাইন্ড। তো যদি মানেটা জানা না থাকে তাহলে কিন্তু বুঝতেই পারবো না তিনি কি বলতে চাইলেন। তো তখন আমাদের যদি জানা থাকে তখন আমরা খুব সহজে বুঝতে পারবো যে তিনি বলতে চাইলেন কিছু মনে করো না, নেভার মাইন্ড। এরপরে দেখো, আমাকে দেখতে দাও। এটা যদি বলতে চাই তাহলে কি বলবো, তাহলে জাস্ট এরকম বলো, লেট মি সি। লেট মি সি অর্থাৎ আমাকে দেখতে দাও। তো আমাকে দেখতে দাও এটার জন্য বলবো, লেট মি সি। লেট মি সি, SEE অর্থাৎ দেখা, লেট মি সি, আমাকে দেখতে দাও। তুমি কি বলতে চাও, তুমি কি বলতে চাও। কারোর কথা না বুঝলে আমরা এইভাবে বলে থাকি, বা কেউ হয়তো কোনো উত্তেজিত হয়ে কিছু বলছে আমাকে, তখনও তার কোনো কথার পরিপ্রেক্ষিতে আমরা এরকম বলতে চাই। মিনিংটা বুঝতে পেরেও আমরা তাকে আবার এরকমভাবে জিজ্ঞাসা করি, তুমি কি বলতে চাও। অর্থাৎ আমরা এই কথাটা যে অবস্থাতেই বলতে চাই না কেন, ইংরেজিতে বলতে চাইলে বলবো, হোয়াট ডু ইউ মিন। হোয়াট ডু ইউ মিন অর্থাৎ তুমি কি বলতে চাও। তুমি কি বলতে চাও এটার জন্য বলো, হোয়াট ডু ইউ মিন। হোয়াট ডু ইউ মিন। হোয়াট ডু ইউ মিন। হোয়াট ডু ইউ মিন অর্থাৎ কি তুমি কি বলতে চাও।
আর কিছু বলো না, আর কিছু বলো না। হয়তো বাড়ির বাচ্চাকে কেউ বকাবকি করছে, তখন আমরা বলি থাক থাক আর কিছু বলো না। বা হয়তো কেউ তোমাকে কোনো রকম কথা শোনাচ্ছে যেগুলো তোমার ভালো লাগছে না, তখনও আমরা বলি আর কিছু বলো না। তো এই কথাটা অনেক পরিস্থিতিতে বলার প্রয়োজন হয়, তখন আমরা এইভাবে বলবো ডোন্ট সে এনিমোর, ডোন্ট সে এনিমোর, আর কিছু বলো না, ডোন্ট সে এনিমোর। তো আর কিছু বলো না এই কথাটা বলতে চাইলে বলবো ডোন্ট সে এনিমোর, ডোন্ট সে এনিমোর অর্থাৎ আর কিছু বলো না। অজুহাত দেবে না, অজুহাত দেবে না এই কথাটাও কিন্তু ছোট বড় অনেককেই বলার প্রয়োজন হয়। তো এটার জন্য আমরা জাস্ট এইভাবে বলতে পারি ডোন্ট মেক এক্সকিউজেস, ডোন্ট মেক এক্সকিউজেস এইভাবে কিন্তু বলবো ডোন্ট মেক এক্সকিউজেস। তো অজুহাত দেবে না এটার জন্য বলবো ডোন্ট মেক এক্সকিউজেস, ডোন্ট মেক এক্সকিউজেস এটার অর্থ হলো অজুহাত দেবে না। অর্থাৎ কোনো একটা কাজ করতে বললে সে না করার জন্য অনেক বাহানা দেখায়, তো তখন আমরা বা সেই রকম পরিস্থিতিতে আমরা এই কথাটা বলে থাকি আমি এতে অভ্যস্ত, আমি এতে অভ্যস্ত। কোনো একটা কাজ করছি, কেউ বললো কাজটা করার দরকার নেই, কষ্ট হবে, তখন বলি না না আমি এতে অভ্যস্ত। বা অনেক সময় আমরা অনেক পরিস্থিতিতেও এই কথাটা বলে থাকি আমি এতে অভ্যস্ত। তো এটার জন্য আমরা এইভাবে বলবো আই অ্যাম ইউজড টু ইট, আই অ্যাম ইউজড টু এই ফ্রেজটার অর্থই হলো অভ্যস্ত। তো আই অ্যাম ইউজড টু ইট অর্থাৎ আমি এতে অভ্যস্ত। তো আমি এতে অভ্যস্ত এটার জন্য বলবো আই অ্যাম ইউজড টু ইট, ইউজড টু এটার অর্থই হলো অভ্যস্ত। মোটেই না এই কথাটা যদি বলতে চাই, মোটেই না আমরা বলি তো অনেক সময়, তো মোটেই না এটার জন্য আমরা বলবো মোটেই না, নট অ্যাট অল, নট অ্যাট অল মোটেই না। এই কথাটার জন্য আমরা জাস্ট এইভাবে বলবো নট অ্যাট অল। তো মোটেই না এটার জন্য বলবো নট অ্যাট অল, মোটেই না, নট অ্যাট অল। এই কথাটাই আমরা জাস্ট বলতে পারি যখন মোটেই না এই কথাটা বলার প্রয়োজন হবে। তারপরে দেখে নাও কেন নয়, কেন নয় অনেক কথার পরিপ্রেক্ষিতেও আমরা এই কথাটা বলে থাকি। তো কেন নয় এটার জন্য বলো হোয়াই নট। বা তোমার কথার পরিপ্রেক্ষিতে কেউ যদি বলে হোয়াই নট, তুমি হয়তো কাউকে কোনো একটা কিছু করতে বলছো, সে তখন বলল, বা কোনো একটা জিনিস করতে বারণ করছো, তখন সে বলল হোয়াই নট। তো এটার অর্থ বুঝবে সে বলছে কেন নয়, কেন নয় এই কথাটা বলতে চাইলে তুমিও বলো হোয়াই নট। তো কেন নয় এটার জন্য বলবো হোয়াই নট, কেন নয়। যথেষ্ট হয়েছে, যথেষ্ট হয়েছে এই কথাটাও বলার প্রয়োজন হয়, তো বলবো দ্যাটস এনাফ। বা বলতে পারি ইটস এনাফ, ইটস এনাফ যথেষ্ট হয়েছে। তো যথেষ্ট হয়েছে এটার জন্য বলো দ্যাটস অর্থাৎ দ্যাট ইজ এনাফ, এনাফ ENOUGH এই কথাটার অর্থ হলো যথেষ্ট, মানে প্রয়োজনের থেকেও বেশি, এটাই হলো যথেষ্ট। নেক্সট দেখবো, দেখো এখানে লিখেছি আমার সময় নেই। কেউ কিছু করতে বললো তো বললাম আমার সময় নেই। এটার পরিবর্তে বলো আই হ্যাভ নো টাইম, আই হ্যাভ নো টাইম। তো এরকমভাবে বলতে পারো যদি এটা বলার প্রয়োজন হয় আমার সময় নেই, তো বলবো আই হ্যাভ নো টাইম, আই হ্যাভ নো টাইম আমার সময় নেই। তুমি কি চুপ করবে, তুমি কি চুপ করবে উত্তেজিত হয়ে আমরা এই কথাটাও অনেক সময় বলে থাকি তুমি কি চুপ করবে। তো এটার জন্য আমরা বলতে পারি উইল ইউ শাট আপ, উইল ইউ শাট আপ অর্থাৎ তুমি কি চুপ করবে, উইল ইউ শাট আপ এরকমভাবে আমরা বলতে পারি। তো তুমি কি চুপ করবে এটার জন্য বলো উইল ইউ শাট আপ, উইল ইউ শাট আপ তুমি কি চুপ করবে। তো দেখো আজকের প্রত্যেকটা সেন্টেন্স ভীষণ ভীষণ কার্যকরী আমাদের ডেলি লাইফের জন্য। আমরা এই কথাগুলো কিন্তু ঘুরতে ফিরতে বলেই থাকি, ঠিক
ঠিক আছে, তো আশা করি আমার ভিডিওটা তোমাদের একটু হলেও হেল্প করবে, যারা ইংরেজিটা সেইভাবে জানো না অথচ শিখতে চাইছো বা একটু আধটু কথা বলতে চাইছো। তো এইভাবে আমার সাথে থেকো। সাথে থাকার জন্য চ্যানেলে যদি সাবস্ক্রাইব করা প্রয়োজন মনে হয় তাহলে সাবস্ক্রাইব করে, না থাকলে সাবস্ক্রাইব করে আমার এই রেনড্রপ পরিবারের সদস্য হয়ে যাও। সাথে বেল আইকনের অল অপশানটিকে টাচ করে দাও, যাতে করে আমি আপলোড করলেই তোমরা সেই আপলোড করা ভিডিওর নোটিফিকেশান প্রথমেই পেয়ে যাও। আর হ্যাঁ, সাথে আরও একটা কথা বলে দিই, যারা আজকে প্রথমবার আমার এই ভিডিওটা দেখছো তাদেরকে বলি যে আমার আরও একটি নতুন চ্যানেল আমি সবেমাত্র খুলেছি, সেটি হলো আমাদের বাড়ির লিটল হার্টসদের জন্য, অর্থাৎ ছোট শিশুদের জন্য, ছোট বাচ্চাদের জন্য। তাদেরকে কিভাবে পড়াশোনা শেখাবো, কিভাবে প্রথমটা শুরু করব, একবার শুরু করাটাই কিন্তু ভীষণই টাফ। তো এই রিলেটেড বিভিন্ন ধরনের ভিডিও আমি আমার এই নতুন চ্যানেলটিতে আপলোড করছি। তো আমার এই ডেসক্রিপশান বক্সে যে লিংক দেওয়া আছে সেখানে গিয়ে লিঙ্কটাতে ক্লিক করে আমার নতুন চ্যানেলটিতে গিয়ে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রেখো। আশা করছি এই চ্যানেলটিও তোমাদের কিন্তু ভীষণভাবেই হেল্প করবে। তো নিচের ডেসক্রিপশান বক্সে কিন্তু লিংক পেয়ে যাবে। তো চলো আমরা আরও একবার এই প্রয়োজনীয় সেন্টেন্সগুলো দেখে নিই। যেমন দেখো, এটা সময় মতো করে দিও, তো বলবো ডু ইট ইন টাইম। আমি অনেক ভালো বোধ করছি, আই ফিল মাচ বেটার। আমাকে বলতে দাও, লেট মি স্পিক। কিছু মনে করো না, নেভার মাইন্ড। আমাকে দেখতে দাও, লেট মি সি। তুমি কি বলতে চাও, হোয়াট ডু ইউ মিন। হোয়াট ডু ইউ মিন, তুমি কি বলতে চাও। আর কিছু বলো না, ডোন্ট সে এনি মোর। ডোন্ট সে এনি মোর। অজুহাত দেবে না, ডোন্ট মেক এক্সকিউজেস। অজুহাত দেবে না, ডোন্ট মেক এক্সকিউজেস। আমি এতে অভ্যস্ত, আই অ্যাম ইউজ টু ইট। আই অ্যাম ইউজ টু ইট। মোটেই না, নট অ্যাট অল। মোটেই না, এটা বলতে চাইলে বলো নট অ্যাট অল। কেন নয়, কেন নয়, হোয়াই নট। যথেষ্ট হয়েছে, দ্যাটস এনাফ, ইটস এনাফ। আমার সময় নেই, আই হ্যাভ নো টাইম। তুমি কি চুপ করবে, উইল ইউ শাট আপ। উইল ইউ শাট আপ, তুমি কি চুপ করবে। তো আজকেও আমার কিন্তু সময় নেই। আজকের ভিডিওতে এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, প্রয়োজনে শেয়ার করতে পারো। আর ভিডিওটা সবাই দেখো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।